ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল লিটিগেশন এবং মা তারা ট্রেডার্সে আগেনস্টে আমি এফআইআর করতে এসেছিলাম। অনেকগুলো এলিগেশন এফআইআর তো নেয়নি, মানে এফআইআর উনি করেননি। এখন বললেন কি সিট ব্যাপারটা দেখছে, ফাইন্যান্সিয়াল ইরেগুলেটরিগুলো উনি রিসিভ করে নিয়েছেন। রিসিভিং একটা আমাকে রিসিভিং কপিও উনি দিয়ে দিয়েছেন। তো এটা নিয়ে এবার আমি মুভ করব। ওনার কিছু পেটুয়া কোম্পানি ছিলেন যেটা ওরাই ঘুরিয়ে ফিরিয়ে সব কাজ করতো। একটা টাওয়াল দেওয়া থেকে নিয়ে, ওষুধ দেওয়া থেকে নিয়ে, হাই এন্ড ইকুইপমেন্টস দেওয়া থেকে নিয়ে সবই কিছু ওনা করতো। মানে আর এছাড়া কিছু যেটা আছে, এই যে ডেড বডি নিয়ে উনি যে ব্যবসা করতেন, ডেড বডি উনি তো ডেথ রেজিস্টারই ভ্যানিশ করে দিলেন, যে কোনো রেকর্ডই যাতে না থাকে। আনক্লেম যে বডিগুলো ওগুলো উনি ইললিগাল, ওটা কি বলবো, স্মাগলিং আপনি বলতে পারেন। তো ও তো শুধু ক্রিমিনাল না, ও স্মাগলারও ছিল, ও একটা মাফিয়া ছিল। এছাড়া স্টুডেন্টদের, ছাত্রদের ফেল করিয়ে যত ওনার এগেনস্টে যা যা কমপ্লেন আছে আমি সব লজ করেছি। আমি চাইছিলাম উনি এফআইআর করুক, বাট উনি এফআইআর করলেন না। যাই হোক, উনি এটা রিসিভ করে দিয়েছেন। এবার এটা নিয়ে আমি লিগালি মুভ করব। এসআইডিটা করা হয়েছে পুরোটাকে ঢাকা দেওয়ার জন্য। কে ঢাকা দেওয়ার চেষ্টা করছে? কারণ কমপ্লেন কার নামে? স্বাস্থ্য দপ্তরের নামে। কমপ্লেন কার কাছে করা হয়েছে? পুলিশের কাছে। দুই দপ্তরের মন্ত্রীর নাম কি? নেক্সাসটা বোঝা যাচ্ছে, তো চেনটা বোঝা যাচ্ছে। পুরো ঢাকা দেওয়া তদন্ত করছে পুলিশ এবং